শব্দটাকে যে যেভাবে লাগাতে পেরেছে। কেউ ভেবেছে আটা দিয়ে জল দিয়ে বলেছে, কেউ ভেবেছে শ্যামা দিয়ে জল দিয়ে বলেছে, কেউ ভেবেছে গুছিয়ে এক কড়া তরকারি রান্না করে খেতে বলেছে, যে যেমন ভাবে নিয়েছে। কিন্তু যদি একাদশী করতে হয়, হরিভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, সেখানে বলা আছে অগ্নিপক্ষদ্রব্য নিষিদ্ধ। চেষ্টা করবেন ফল আর জল, অগ্নিপক্ষদ্রব্য চলবে না, এটা মাথায় রাখবেন। খেতেই লাগবে না। আপনি যদি সারাদিনে সকালবেলা কাজু, আমট আর পেস্তা, কটা কিচমিচ খেয়ে নেন, খেজুর খেয়ে নেন, আর কিছু খেতেই লাগবে না। বুঝে নিয়ে গেল? একাদশী করতে হলে ওইভাবে করতে হবে। কেন একাদশী করব? ও মায়েরা, একাদশী কি করতেই হবে? তাহলে যে পাড়ায় পাড়ায় ব্রাহ্মণরা বলে সাধুবাদের একা একা একাদশী করতে নেই, বলে না? সত্যি বলবেন, এরা গণ্ড মূর্খের দল। জীবনে স্বাস্থ্য পড়ে না, স্বাস্থ্য জানে না। কেন বললাম? পণ্ডিত যে জনা আজন্ম শেখানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। মাতৃবাদ পরদারে সুপরদব্যে সুলষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু জমান্নতে সপণ্ডিতা। মাতৃবাদ পরদারেষু, নারীকে সবসময় মাতৃ জ্ঞান করতে হবে। পরদব্যে সুলষ্টবাদ, যত ভালো জিনিস তোমার চোখের সামনে পড়ে থাক, ওটা অন্যের, তোমাকে ভাবতে হবে মাটির ঢেলা, লষ্টবাদ। আত্মবাদ সর্বভূতেষু, তোমার মধ্যেও যে আত্মা আছে, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা আছে, একটা ব্যাঙের মধ্যেও সেই আত্মা আছে। এই মনোভাব নিয়ে যদি তুমি চলতে পারো, তবেই তুমি পণ্ডিত। বুঝে নেওয়া গেল? তাহলে প্রশ্ন, একাদশী কেন করব? একাদশী যাই প্রশ্ন তাই উত্তর। একাই দোষী, একাই দোষী, তুমি একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী, দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী, দোষের ভাগ কেউ নেবে না, করো একাদশী। দোষের ভাগ নিতাই গৌর হরি বল। দোষের ভাগ কেউ নেবে না, করো একাদশী, দোষের ভাগ কেউ নেবে না, করো একাদশী, তুমি একাই দোষী। আস্তে। এইবার চলুন পদ্মা, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে আসবো। ও তো করতাল নিয়ে আর চললো, করতাল নিয়ে আর নাম করতে চললো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার। ভয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, হয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরি নামে বিলান সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘরে গেলেই বাড়ি ফিরবো। আকাশটাও আজকে সেজেছে খুব জোর। বৃষ্টিটা আসার আগে ফিরে যেতে হবে বাড়ি, গেলে সর্বনাশ। আর 2টো ঘরে গেলেই হয়ে যাবে, 5 ঘর ভিক্ষা না করলে তো হবে না। আর 2টো ঘর। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ,
প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। আমি কিন্তু তিনবার তিন রকম গাইলাম, আস্তে আস্তে তিনবার তিন রকম গাইলাম, বুঝতে পারলেন? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ। আস্তে, এটা নবদ্বীপের সংকীর্তন, রাস্তায় রাস্তায় হতো, মহাপ্রভুর ভক্তরা গাইতেন। পরের যেটা গাইলাম এটা শিবাসঙ্গনের নাম, এটাই কিন্তু শিবাসের নাম নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। পরবর্তীতে গৌড়ীয়রা এইটাকেই একটু আলাদা করে গায়। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আর এক ঘর বাকি আছে। শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওইখান থেকেই দৌড় দিয়েছে, বৃষ্টিটা আসার আগে ঘরে ঢুকে যেতে হবে। আসতে ঠিক মাঝ রাস্তায় এসছে, বিধির বিধানকে করে খণ্ডন, ভিক্ষার ঝুলি কাঁধে, হাতে করতাল, কড়কড় খড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে জ্বলছে সনাতনের দেহটা, রাস্তার মধ্যে পড়ে গেল। ছটপট ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। দূর থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে ভাই হাই দেখ 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 দেখ, সনাতনের দেহতে আগুন ধরে গেল, বজ্রাঘাত পড়ে গেছে রে। বৃষ্টি থামলো, পাড়ার লোকেরা ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। শুধু দুই কান দিয়ে রক্ত গড়িয়েছে আর গোটা দেহটা কালো ঝুল হয়ে গেছে। চল পদ্মাকে একটা খবর দি। পদ্মা, পদ্মা জ্যাঠামশাই, ও ওর সঙ্গে দেখা করতে এসছেন, ও ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। পদ্মা, উনুনে কি বসিয়েছো? ওই তো বলে গেল তুমি ভাতের জলটা বসাও, আমি ভিক্ষা করে চাল নিয়ে আসছি। ওটা নাবিয়ে দাও মা। কেন মেসমশাই, কিছু হয়েছে? না না, তুমি ওটা নাবিয়ে দাও, তারপর বলছি। বলুন না, কিছু জানেন আপনারা? কথা বলছেন না কেন? বলুন না, আমার স্বামীর কিছু হয়েছে। ফিরে আসবে না মনের মানুষ কোন দিল ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোন দিল ঘরে। বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোন দিল ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোন দিল ঘরে। কি বলছেন আমাকে খুলে বলুন না পদ্মা। সনাতন ভিক্ষায় গেছিল, ভিক্ষা করে ফিরে আসছিল, প্রথমধ্যে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী,
ওই স্বামীর মৃতদেহের উপর আষাঢ় খেয়ে পড়ে গেল। ওগো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে জানি না কি এমন আমি করেছি, জানি না এতদিন ধরে তুমি তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার এই প্রতিভা সাজা দিলে বলি কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপকার বলো, এই কি তোমার বিচার? ও বিধির ও বিধির সুখের সাগর শুকায়ে গেল, দুঃখ রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল, কঠিন রবির তাপে কি জানি কি লাগি পতি কেড়ে নিলে, কোন জনমের পাপে কি জানি লাগি স্বামীকে নিলে, কোন জনমের পাপে সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে কাঁদলে কি হবে মা? চলো আমরা পাড়ার ছেলেরা মিলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দিই। 4 বছরের ছেলে মাধব, ও মা বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না। ও মা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরের মধ্যে ঘুমাতে বলো না। খোকা বাবা আর কোনোদিন সাড়া দেবে না। ও মা বাবা চলে গেছে, হ্যাঁ আমিও বাবার সঙ্গে যাব। দূর বোকা ছেলে, বলতে নেই বাবা চল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দে
অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এলেন। বাবা প্রত্যেক দিন ভিক্ষা করতে চলে যেত। পাড়ার লোকেরা সাহায্য দেবে কত দূর পর্যন্ত, ঘাট সাধ্য, আর তো তারপর কেউ দেবে না, কি করবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী 4.5 বছর বয়সে ছোট্ট মাধুকে বাড়িতে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে ছিল 2টো করে হাতে গড়া আটার রুটি, একটা করে জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াতো, একটা করে নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। কাজের শেষ বাবুর বাড়ির কাজ, আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয় আঁচলে। আজকে রুটি 2টো মাটিতে পড়ে গেল। আর ওই যে বলে কারো সর্বনাশ আর কারো ব্যাস, কুকুর রুটি 2টো নিয়ে চলে গেল। কেঁদে উঠলো দুঃখিনী মা পদ্মাবতী। বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? একই মা, তোমার চোখে জল কেন মা? কেউ কিছু বলেছে? ও মা, কেউ কি তোমায় মেরেছে? বলো না মা, তুমি কাঁদছো কেন? ও মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই মা, খুব খিদে পেয়েছে জানো মা, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, এই সময় মায়ের বুকের ভেতরটা কি হয়? মাধু, দুঃখ করিস না বাবা, আমি এক্ষুনি পাড়া থেকে তোর জন্য খাবার এনে দিচ্ছি। যার বাড়ির সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। কি করবে মা? ভাত না দাও, ভাতের একটু ফ্যান আমাকে দাও, ওটা নুন দিয়ে গুলে খাওয়ালেও ছেলেটা বাঁচবে। সারা পাড়ার লোক কেউ যখন কিছু দিল না, দুঃখিনী মা পদ্মাবতী বাড়ি ফিরে আসছে, চোখের জল ফেলতে ফেলতে মনে মনে চিন্তা করলো, ছলে বলে কলে কৌশলে রাতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরব। কি হবে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে? সকাল হলেই ছেলেটা আবার বলবে, মা 2টো খেতে দাও না মা। আজকে হয়তো কাহিনীটা অনেকের মনে হবে গল্প, কিন্তু এমন একটা দিন অনেক ফ্যামিলিতেই গেছে, অনেক ফ্যামিলিতে এরকম দিন গেছে গো। কারণ আমার মা লিভার ক্যান্সার নিয়ে 22 বছর বেঁচে ছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। মাকে বললাম, মা তোমার কি কি ইচ্ছা আছে বলো? মা বললে, বাবা কিচ্ছু চাইনি, একটা গোবিন্দ মন্দির করে একটু প্রসাদের ব্যবস্থা করে দে। দিনান্দার 6 মাসের মধ্যে মন্দির কমপ্লিট করে বিগ্রহ এনে প্রতিষ্ঠা করে নিত্য প্রসাদের ব্যবস্থা করে দিলাম। 22টা বছর মা প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম করে চালিয়ে দিল। আমার জীবনের মহা সাক্ষী ছিল আমার মা। স্কুল যাব কিচ্ছু নেই, মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল করেছি। এই কথাগুলো বলতে গেলে নিজের বুকটা আগে ফেটে যায়। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার গুরুদেবের অত্যন্ত করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। কারণ আমার জীবনে আর কোথাও বাকি নেই, হয়ে গেল। মুম্বাই, দিল্লি, বাংলাদেশ সবই হয়ে গেছে প্রায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী যখন কোথাও খাবার পেল না, কি করবে? ফিরে আসার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা কেউ খাবার দেয়নি মা, কেউ দেয়নি, শুধু খাই আর খাই, মরতে পারিস না? আয় বাবা, আমার কোলে আয়। ও মাধু, রাতটুকু জল খেয়ে চালিয়ে দে, সকালবেলা অনেক খাবার পাবি। কেন?
মা জানে আমি বেঁচে থাকতে কেউ ওকে খাবার দেবে না। কাল সকালে পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই খাবার দেবে। খিদের জ্বালায় মায়ের কোলে থাকতে থাকতে মাধু মায়ের শাড়ির আঁচলটা ওই দাঁত দিয়ে চেপে ধরে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়েছে। দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন দুঃখিনী অভাগী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু ও গো মা গো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমায় ফেলে যেও না। হরি 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 চাইব না, আমায় ফেলে যেও না মা, আমি আর খাবার চাইব না মা। মাগো আমি কি তোমার এতই বোঝা। ও মামা, খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো, তবু তোমাকে কোনোদিন খাবার চাইবো না মা। তুমি শুধু কথা দাও, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও, বলো না মা আমি কার কাছে থাকবো। আর কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। 4.5-5 বছরের ছেলে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, কাল থেকে আমি সংসার চালাবো। ভাবুন, 4.5-5 বছরের ছেলে সংসার চালাবে বলছে, কি করে? পরের দিন সকালবেলা স্নান করে, ও মায়েরা, একে বলে পরিবেশ। ছোটবেলা থেকে আপনি যেমন তৈরি করবেন তেমন সন্তান জন্মাবে। স্নান করলেই আগে কোথায় যাচ্ছে মাধু? তুলসী তলায়। কেন? পৃথিবীতে ভক্তি পাবার একটাই রাস্তা হচ্ছে তুলসী গাছে জল দিতে হবে। আর এটা আপনারা জানেন তো, তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। এইবার অন্তিমকালে স্থল পাবেন কোথায়? গোলকে। অধিপতি দেবী হলেন তুলসী, কিন্তু মুশকিলটা কি জানেন? ওখানে 4 জন সাক্ষী দিতে হবে, নালে আপনাকে ঢুকতে দেবে না। 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন? ভালো করে বুঝে নিন এই তত্ত্বটা, খুব গোপন তত্ত্ব, আমি আপনাদের বলে দিচ্ছি। এত কষ্ট করে এত দুর্যোগের মধ্যেও আপনারা বসে আছেন, এর জন্য বলবো। 4 জন সাক্ষী কোথায় পাবেন? একজন আপনার হয়ে সাক্ষী দেবে সূর্যদেব, বাকি 3 জন কারা দেবে? ও মায়েরা, তুলসী গাছে জল দিতে গেলে 3টে নিয়ম মেনে চলবেন। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর সামনে যাবেন না। 2, তুলসীর সামনে গিয়ে মুখ ফুটে কোনো মন্ত্র বলবেন না। কেন?
আপনার থুতু যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে মহাপাপ হয়ে যাবে। আর 3, এক হাতে ঘটি ধরবেন না, এক হাত দিয়ে জল দেবেন না, আর 2 হাতে ঘটি ধরবেন না। একই জ্বালা রে বাবা, এক হাত দিয়ে জল দেবো না আর 2 হাতে ঘটি ধরবো না, তাহলে জলটা দেবো কি করে? একটা হাত থাকবে ঘটিতে আর একটা হাত থাকবে এই জায়গায়। এখানটা কি আছে? ঠিক কনুইয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, ওখানে 3টে আঙুল দিয়ে দেখুন 3 দিকে 3টে গর্ত আছে। একদম আমি থাকতে থাকতে দেখেনি, এরা 3 জন সাক্ষী দেবে। এরা 3 জন কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রয়। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি 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 বল। সরস্বতী পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নেওয়া হলো। চলুন তুলসীকে জল দিয়ে এইবার গোবিন্দকে প্রণাম করে বলে যাচ্ছে, তুমি যদি দাও তাহলে জুটবে, আর না দিলে জুটবে না। মায়ের হাতে একটা আগেকার দিনে সাদা সাদা কলাইয়ের জামবাটি ছিল, ওই একটা বাটি ধরিয়ে দিয়েছে, মায়ের হাতটা ধরেছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে ওই 4.5-5 বছরের ছেলে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা, ফিরিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা, ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মাইরা, যে বাজার করে নিয়ে যাচ্ছিল, যে বাজার করে নিয়ে যাচ্ছিল, সে ব্যাগ শুদ্ধ বাজার দিয়ে চলে গেল। যে 1 বস্তা চাল নিয়ে যাচ্ছিল, সে 1 বস্তা চালই দিয়ে চলে গেল। এত ভিক্ষা পেয়েছে, এখন 6 মাস আর ভিক্ষাই করতে হবে না। একেই বলে কৃপা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃপা হয়ে গেল। দিন যায়, মাস যায়, বছর যায়, কতদিন গেল। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন, খুব ছোটবেলা থেকে যেসব ভাইরা স্মোক করে, বিড়ি টিড়ি খায়, দেখবেন বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি শুরু হবে, ওই কাশিতেই শেষ হয়ে যাবে। ও যা ধরবে আর ছাড়বে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। 365 দিন যে ব্যক্তি আমিষ আহার করে, মাছ মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। 365 দিন যে ব্যক্তি গোবিন্দের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। তাহলে এতক্ষণ জল হচ্ছিল, ভালোই ছিল, জলটা থেমে গিয়েই ভুল হয়ে গেল।
কি? আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলে যাও, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে তাড়াতাড়ি যেতে পারবে তো? এখান থেকে দেরি করে যাও সেখানে ঝট করে চলে যাবে, আর এখান থেকে যদি তাড়াতাড়ি যাও সেখানে যাওয়ার আগে ভুগ দেওয়া। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কতদিন গেল এইভাবে নিত্য মা ছেলে প্রসাদ পায়। প্রসাদের গুণমহিমা দেখুন। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মধুর 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। মা, ও মা, সত্যি কথা বলো তো মা, কি এ পৃথিবীতে আমার আপনজন কে? মাধু, পৃথিবীতে একজন আপনজন আছে, ঈশ্বর পরমং কৃষ্ণ, ঈশ্বর পরমং কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণে কারণা, সর্বকারণে কারণা। সে কে মা? নীলাচলে নীল মাধব, জয় জগন্নাথ। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? ভূমে গরিয়সী মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। আমি আসছি মা। কোথায় যাবি? ওই যে তুমি বললে আমার একমাত্র আপনজন জগন্নাথ। মায়ের চরণে প্রণাম করে 12 বছর বয়স মাধু চলল জগন্নাথে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার যে গানটি আপনাদের শোনাবো এটা আমার দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদের হাত মাথায় রাখবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরি বল। সেই গানটি আপনাদের শোনাবো। আরে কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মন দেহ প্রাণ, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা।
জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, এ পথে চলার তো নাই বিরা, আর কত দূর বলো হে ঠাকুর আমার মধুর শান্তি দান, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দান। এসে বসলেন কোথায়? পুরীর 2.5 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী দয়াময়, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও। আমার এক ভক্ত ভজন করছে, আজ 7 দিন হয়ে গেল অনাহারে অনিদ্রায়। ভক্তের সেবা করিয়ে এসো, আগামীকাল একাদশী। ভক্তের সেবা যদি না হয় ভক্ত খুব কষ্ট পাবে। এদিকে মাধু দাস ভজন করছে, ওদিকে গভীর রাত্রিতে মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে। মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো, বুক ভরে যাবে। ও মায়েরা, এই যে এত দুর্যোগের মধ্যে এত রাত্রি অবধি বসে আছেন, লাভ কি হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, বড়া বজরে অন্ধ চরণারুবি, সেই না হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ জগদানন্দ, নিতাই গৌর হরি 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 বল। সুধা ঝরে গো গো গো। মাধু, এই নাও, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। ও মেয়েরা, 7 দিন 7 রাত কিছু খায়নি তো, প্রসাদ পাপ্তেন ভক্ষয়। কেমন? কেউ যদি হাতে প্রসাদ দেয় কি করে? প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বেশিক্ষণ দেখবেন না, প্রসাদটা মুখে দিয়ে হাতটা কি করবে দেখি, কি বল? প্রসাদটা মুখে দিয়ে হাতটা কি করবে দেখাও। বাহ, মহা 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 পাপ। জীবনে কোনোদিন প্রসাদ পেয়ে, চরণামৃত পেয়ে হাতটা মাথায় ঠেকাবেন না। কেন? উচ্ছিষ্ট হয়ে গেল। আপনার দেহের মধ্যে 18টা মন্দির আছে, 18টা মন্দির। যে 18টা মন্দিরে ভগবান 18টা রূপ নিয়ে বিরাজ করছে সর্বদাই। কখনোই উচ্ছিষ্ট প্রসাদ মানে তো আপনি উচ্ছিষ্ট পেলেন, এবার যখনই ওটা এঁটো হয়ে গেল তখনই তো উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে না, দেহটা অপবিত্র হয়ে গেল। আর মন্দির যদি অপবিত্র হয়ে যায় ভগবান আর আসবে না। বুঝে নেওয়া গেল?
প্রসাদ যখনই কেউ হাতে দেবে বেশিক্ষণ দেখবেন না, কেন? দেখলে বিচার বুদ্ধি আসবে, ইস আপেলের খোলা ছাড়ায়নি, এ মা পেয়ারাটা পাকা, এই যদি বিচার বুদ্ধি এসে যায় তখনই অপরাধ হয়ে যাবে। কারণ প্রসাদ মানে কি অন্য কিছু নয় তো, কথাটা হচ্ছে প্রসাদ। প্রসাদ প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাহাকে বলা হয় প্রসাদ। কেমন? যখনই পেলেন সঙ্গে সঙ্গে হাতটা ধোবেন, কেন? যখনই মাথায় দিলেন মন্দিরগুলো অপবিত্র হয়ে গেল। আপনি জানেন আপনার হৃদয়ে 18টা মন্দির আছে? জানেন না? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় দেয়, নাসিকাতে নিত্যানন্দ মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, মুখ মধ্যে বসি ভদ্রা, জিহুবাতে নারদ মুনি, জিহুবার নিচে আছে আল জিহুবাই সরস্বতী, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, হৃদয়েতে গদাধর, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া নাভিমূলে ব্রহ্মা নিজে, লিঙ্গমূলে সদাশিব, নাড়ুয়া গোপাল কোলে, হাঁটুতে থাকিয়া শক্তি, 18 মন্দিরের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মন্দিরের সত্য শুনো হে পার্বতী, 18 মন্দিরের তত্ত্ব যেই জনে জানে, 18 মন্দিরের তত্ত্ব যেই জনে জানে, দেব মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তাহলে বুঝে নিয়ে গেল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুরু কি পাতিন সে नहीं मिले आग तो नहीं मिले भाग। যদি সৃষ্টির প্রথম থেকে বলে আসি আমি, দেখবেন প্রত্যেকে জায়গায় পৌঁছেছে কিন্তু গুরু কৃপায়। যেমন পৃথিবীর আদি পুরুষ কে ছিল? শ্রী বিষ্ণু নারায়ণ। জলে জলময় যাবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। নারায়ণের শিষ্যকে বলতে পারবেন না? গাঁট গুনুন, আমি বলে দিচ্ছি, গাঁট গুনে যা, আমি জিজ্ঞেস করব কতগুলো নাম বললাম। রেডি? নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব পতনা, পতনের শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষব, অক্ষবের শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দয়ানিধি, দয়ানিধি শিষ্য বিদ্যানিধি, বিদ্যানিধি ব্যাসতীর্থ, ব্যাসতীর্থ শিষ্য পুরুষোত্তম, পুরুষোত্তমের শিষ্য ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্যদেব। কটা হয়েছে? গুনা গেল না? তাড়াতাড়ি বলা হয়ে গেছে নাকি? গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে। আপনি যে কোনো কোম্পানির টিভি বাড়িতে কিনুন, এলইডি কিনুন, এলসিডি কিনুন, কেমন অনিডা, পেটাবেল, প্যানারামা, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনিক, যে কোনো কোম্পানির কিনুন, কেবিল লাইন না থাকলে টিভিতে ছবি আসবে না। ঠিক তেমনি আপনি যে কোনো কোম্পানিতে জন্মান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, যে কোনো কোম্পানিতে জন্মান, সময় থাকতে যদি গুরু চরণরূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারেন, একদিন না একদিন আপনার হৃদয় টিভিতে গোবিন্দ ছবির উদয় হবেই হবে। তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। প্রসাদ দিয়ে মা লক্ষ্মী অন্তর্ধ্যান হলেন। মাধুদাস প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে দিয়ে আবার ভজন করছে। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, तो क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे
समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। ओ दौड़ा जाए रे समय का घोड़ा। আস্তে ও মায়েরা বুঝতে পারছেন কথাটা? হরি নাম সে তুমি বন্দে, তুমি প্রতিজ্ঞা করে এসেছিলে ভগবানের কাছে পৃথিবীতে গিয়ে হরি নাম করব। কেউ আপনার মুখ মোড়া, মুখ বন্ধ কেন? সময় চলে যাচ্ছে, আজকের রাতেই চলে গেল মানে তোমার জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দাও, কমে গেল। দৌড়া যায় রে সময় কা ঘোড়া, ও दौड़ा जाए रे समय का घोड़ा। নিতাই গৌর হরি বল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই তো তিনটে কাল। আমাদের ছোটবেলাটা কিভাবে কেটেছে মনে আছে? मायदेर मने पड़े कित 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 कित। एक दिन भी था खेल कूद में, एक दिन भी था खेल कूद में, दिन भी था खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन भी था खेल कूद में, एक दिन मुझ में सोया। एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले। पड़ेगा काल्हा दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। ओ तोड़ा जाए रे समय का घोड़ा। क्या ले जाएगा? কি এনেছিলে? আসার সময় কি এনেছিলে? কি নিয়ে যাবে? क्या लाया क्या ले जाएगा? क्या लाया क्या ले जाएगा? क्या पाया क्या खोया? क्या लाया क्या ले जाएगा? क्या पाया क्या खोया? কি এনেছিলে? কিছু নয়। কি নিয়ে যাবে? কিছু নয়। কি পেলে? কি হারালে? যা পেয়া পাওয়ার এখানেই পেয়েছো, যা হারানোর এখানেই হারিয়েছো। क्या लाया क्या ले जाएगा? क्या पाया क्या खोया? क्या लाया क्या ले जाएगा? क्या पाया क्या खोया? ऐसा ही पल मिले यहाँ पर, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया। ও মায়েরা, এখানে সেই ফলই পাওয়া যাবে যেটা তুমি করবে তদুচিত ফল পাবে। কেন? আমরা এই যে একটা কথা বলি খালি হাতে আসি আর খালি হাতে যাই, এটা কিন্তু 100% মিথ্যে কথা, জানেন? খালি হাতে এসেছেন? তাই যদি হয় মায়েরা তো বলতে পারবে বাচ্চা যখন জন্মায় তার হাতটা কেমন থাকে, তাই তো? মুঠো করা থাকে না? শুনুন, মৃত্যুর পর আপনাকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে: কর্মফল, স্বীকৃতি, পাপ পুণ্য। যেতে কতদিন লাগে? আত্মার 16 দিন। 17 দিনে গিয়ে ভবনদীর ধারে পৌঁছাবেন। এপার থেকে ওপারে যাওয়ার আগে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে, চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্ত। যারা বিচার করবে সেখানে জমা থাকবে কি? কর্মফল, স্বীকৃতি। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবেন। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক।
এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। আচ্ছা তাহলে শাস্তি দিল মানেই শেষ না, এপারে ফিরে আসবেন। দুটো জিনিস জমা আছে, সুকৃতি আর কর্মফল। সুকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবেন, কিন্তু কর্মফলটা আপনাকে ভোগ করতেই হবে, ওটা আপনি জীবনেও ছাড় পাবেন না। বুঝে নেওয়া গেল? এবার কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার পরের গুলো শুনলে কষ্ট হবে। বলবো বলবো ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। বলবো জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। আমি বলছি না, আস্তে শাস্তে আছে। শ্লোকটা বলে দিই তাহলে বুঝে যাবেন। সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অযুতৎ বধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক, 52 কোটি নিঃসন্তান, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠমে বচ, ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। বুঝে নিলেন না বুঝতে পারেননি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন,
মনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, হরি কীর্তন নিশি নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি নিশি করো শোনো হরি কীর্তন। মাধু দাস আপন মনে প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে ভজনে বসলেন। ওদিকে পুরীর মন্দির ভোরবেলা খোলা হয়েছে, পান্ডারা খুলতে এসেছে। এই, সোনার থালা কোথায়? রামলাল কাল সেবাকে দিয়েছিল। ওই তো মদন প্রভু। ওর মুখে বাক্স ও মদন প্রভু কাল সেবাকে দিছিল, তা আপনি যদি দিলেন তাহলে সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? লাঠিয়াল নিয়ে খুঁজে দেখুন। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলেন। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মধুদা কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়, সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়। এইবার চোখ ও ভাইয়া, এই দেখ সামনে হরি হরি আর পিছনে থালা চুরি ওকে এমনি তো আমি গুছিয়ে গাছের সঙ্গে বাঁধো। হরি লড়া ফপড়ে না কড় করুছি, ধাই কিড়ি কিড়ি বলো পকড়ে তুমি চুরি করুছি, কিটা পকড়ে মারি পুত্তি দিব। ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেড়ে চাবুক মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে হে জগন্নাথ জগতেই তো চোর নয়, তবু তো আমায় রামাজে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে আঘাত। ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। তুই আঘাত গ্রহণ করিল, রঙ্গ ফেটে গেল। তুই আঘাত গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে সোনার থালা নিয়ে ফিরে গেলেন পান্ডারা পুরীর মন্দিরে। কিন্তু সকাল হয়ে গেছে, ইন্দ্রদ্যুম্ন রাজা আসতি পুরীর সমুদ্রে স্নান করে গিয়ে দ্বার উন্মোচন করে প্রথমেই জগন্নাথকে দর্শন করবে। আর মন্দির খুলেই যা দেখলো বিস্ময়ে হলেন হতবাক। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে। বুকের মধ্যে জগন্নাথকে তুলে নিয়ে বলে উঠলো, বল জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে প্রহার করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে নিজের অঙ্গের আঘাত, ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্তকে এই মুহূর্তে এনে দাও। আমার বুকে না হলে আমি নীলাচল থেকে বিদায় নেব। ইন্দ্রদ্যুম্ন রাজা আস্তি গুন্ডিচা দেবী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধু দাস যখনই জ্ঞান ফিরে পেয়েছে উঠে বললে, হে জগন্নাথ, আমি তো তোমাকে প্রসাদ চাইনি, বলো
নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे दैनो, दर्श बिना दुख न लागे नैनो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। शब्द सुनत मरी, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল, जब से तुम बिछड़े प्रभु जी, नींद ना लागे नैनो, চোখের ঘুম চলে গেল। কি গো, ওই রাধারানী যখন উলমাদ হয়ে গেছিল গোবিন্দের জন্য, উলমাদ দশায় লালস্য দেগ জাগো জাক্ষিণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উলমাদ মোহ মৃত্যুন দশম দশা। উলমাদ দশায় রাধারানী বলছিল না এই একই কথা, সখী না হো তরস সুখ বিধি কইলবাদ, অকুরে ভাঙ্গল যাবিনি অপরাধ। বধূ শুধু গেল নয়, আমার সব নিয়ে চলে গেল। কি নিয়ে গেল রাই? নয়ানক নিদকে ও ভয়ানক হাস, সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পাস। ভনয়ে বিদ্যাপতি শুনবর নারী, সুজনক দুঃখ ইহা দিবস দুনচারী। মাধু দাস বলছে, जब से तुम बिछड़े प्रभु जी, नींद ना लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। ভোরের বেলা যখন শিশির টপ টপ করে টপে, কি মনে হয় জানো? শব্দ শুনত মরি, ছাতিয়া কাঁপে। শব্দ শুনত মরি, ছাতিয়া কাঁপে। দুঃখ মেটানো সুখ দয়েনো, এ কাটা কাটা কি পান্থ নেহারু। এক টকট কি প্রান্থ নিহারু। বাইশ মসি সুখ দইনো, দুঃখ ন লাগে নৈনো, দর্শ বিনা দুঃখ ন লাগে নৈনো, দর্শ বিনা দুঃখ ন লাগে নৈনো। ভোরবেলা এসে পৌঁছালো বাঁকে বিহারীজির মন্দিরে, আপন মনে নাচছে আর গাইছে। একজন ছোলা ভাজা বিক্রেতা প্রতিদিন ছোলা ভাজা বেচতে যাওয়ার আগে বাঁকে বিহারীজিকে প্রণাম করে যায়। এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। এক ঠোঙা ছোলা ভাজা হাতে দিয়ে বললে, শোনো ভাই, কাল সকালে দ্বাদশীর পারণটা সেরে নিও। ও তো ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে চিৎকার শুরু করেছে, কি গো, কাল তো একাদশী গেছে, কে কে একাদশী করেছিলে, এখানে কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। আমি থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, আমি বড় দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে। আমি
বড় অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে বড় দূরান্তরে থাকি অন্তরে আছি আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে বড় অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে বড় অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে বড় অনন্তরে দূর হতে দূর দূরান্তরে এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বাড়িয়ে দিলেন, দাও। ভক্ত অতি চালাক, বললে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তবে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। শোনো না, তুমি তো ভেতরে, তুমি সব ছোলা ভাজাগুলো খেয়ে নাও, আমি আবার চেয়ে খাবো। ভগবান বললে তা হবে না, বন্ধু যখন বলেছ এসো একসঙ্গে খাই। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত জনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন, জয় ধ্বনি ভরিল ভুবন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, পুষ্প বরিশন। শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, ভ্রমর বলে আয় ভ্রমরে, ভ্রমর বলে আয় ভ্রমরে আমরা দুজনে, গান করিব গুনগুন করে গান করিব, মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো।
ভজনিতায় গৌরধেশা ভজনিতায় গৌরধে প্রয়াত নবীনচন্দ্র সরকার মহাশয়ের সপ্তম বার্ষিকী প্রাণ দিবস উদযাপন উপলক্ষে আপনারা লীলা কীর্তন শ্রবণ করছেন। এতক্ষণ শ্রীকৃষ্ণের লীলা কীর্তন পরিবেশন করলেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। এবার আপনাদের সামনে